ঠিক আছে। এখানে বলছে আমি যে জিনিসটা জানতাম না, হোটেলে চলে এসেছি আমরা এখন চলে এসেছি প্রায় ঋষিকেশে। এখান থেকে প্রায় 200 কিলোমিটারের মতন রয়েছে। 7টার সময় এখান থেকে বেরোবো। এই হোটেলটা ভাইয়াই আমাদেরকে করে বহুত হচ্ছে, বহুত কিউট হ্যাঁ। আমাদের করে দিলে যদি বললো সরস্বতী নদীটা এই বদ্রীনাথে মানাগাঁও থেকে উৎপন্ন হয় ঠিকই, কিন্তু এটা কি ডাইরেক্ট পাতাল লোক দিয়ে মিশছে কিন্তু ইলাহাবাদে। ওখানে ত্রিবেণী সঙ্গম বলতে হয় উসকো, ত্রিবেণী সঙ্গম। ওখানে গঙ্গা, যমুনা আর মানে সরস্বতী নদীর মানে নিচ থেকে পাতাল লোক থেকে এসে ওখানে মিলিত হয়। বুঝতে পারছো মানে আধ্যাত্মিকতা কত দূর পর্যন্ত হয়েছে। আমি সেখানে 200 কিলোমিটার আগে চলে এসেছি গাইস। তো আজকে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা যে হোটেলে থাকছি সেই হোটেলটা হচ্ছে এই হোটেলটা। ভেতরে রেস্টুরেন্ট সব কিছু আছে, তোমার খাবার দাবার সব কিছু পাবে অ্যাভেলেবল প্রাইসে। আমাদের দাদা এটা সাজেস্ট করেছে, ড্রাইভার দাদা। তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক। কী হচ্ছে না সব তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে পাবো। তুমি চলে এসেছি, হোটেলের নামটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফ্রেস্টে সব জামা প্যান্ট ছয় মাত্র ছাড়লাম। তো এই জামা প্যান্টটা জাস্ট ছাড়লাম, প্রচণ্ড গরম। ঋষিকেশের একটু আগে, মানে ঋষিকেশ এখান থেকে ধরে চলো মোটামুটি আর ওই 150 কিলোমিটার মতন আছে। আমরা 7টার সময় এখান থেকে বেরোবো। ঋষিকেশে ওখানে আমাদের আবার কাকা রুম করে দেবো, এখানে আমরা থেকে যাবো। রিভার রাফটিং করার কথা ছিল, বাট এত ঠান্ডার মধ্যে রিভার রাফটিংয়ের জল যা ঠান্ডা হবে কেউ করতে চাইলো না, ওই জন্য রিভার রাফটিংটা বন্ধ করে দেওয়া হলো। বাট ফাইনালি আমাদের কাকা যে রুমটা প্রতিবার করে দিচ্ছে না, সেই হোটেলটা খুবই সুন্দর। মানে কি বলবো তোমাদেরকে, আমরা নিজেরা যা করেছি তার থেকে বেশি ভালো কাকা করে দিচ্ছে, এবং কম রেঞ্জের মধ্যে, খাবার দাবারও অ্যাভেলেবল প্রাইসের মধ্যে। আমরা 6 জন রয়েছি, আমাদের 1400 টাকা নেবে এই রুমের জন্য। এত সুন্দর রুম, তোমরা দেখেছো তো রুমটা কি সুন্দর। আর খাবার দাবারের কোয়ালিটিও খুব ভালো। আর খাবার দাবারে কী কী খাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো ফ্রেশ হয়ে নিই, তারপর একবার খাবার টেবিলে গিয়ে কথা হচ্ছে। ভাত দিতে পারলে ভাত দিবি আমার থেকে, ভাত দিলে নিয়ে ভালো হ্যাঁ। তো খাওয়া দাওয়া শেষ, একবারে কালকে সকালবেলা দেখা হচ্ছে। গুড নাইট। চলো বেরিয়ে গেছি হোটেল থেকে। ভিউটা দেখো, আমাদের সামনে থেকে যে ভিউটা দেখা যাচ্ছিল, অসাধারণ ভিউ একটা। এবার নিচে যাব, ড্রাইভার দাঁড়িয়ে রয়েছে, বাক্সপত্র গুছিয়ে নিয়েছি। একটা রাত করে প্রত্যেকটা হোটেলেই আমরা থাকছি। 7-8টা হোটেল পাল্টানো হয়ে গেল, এর মতন ট্রিপ আমি কোনোদিন করিনি। তো চলো ঋষিকেশ এখান থেকে 200 কিলোমিটার, ঋষিকেশের উদ্দেশ্যে যাওয়া যাক। ফ্রেশ হওয়ার জন্য ফ্রেশ হয়ে নিয়েছি, এবার বেরিয়ে যাবো। ঋষিকেশ যাচ্ছি, এখানে এখনো মোটামুটি 150 কিলোমিটার মতো বাকি রয়েছে। तो वहाँ से आ रही है। अच्छा अच्छा, तो यहाँ से आ रहे वो बद्रीनाथ से आ रहा है, केदारनाथ से आ रहा है। ये बद्रीनाथ से आ रहा है, बद्रीनाथ से अलकनंदा आ रहा है और केदारनाथ से मंदाकिनी, मंदाकिनी, दोनों मिलकर रुद्रप्रयाग होता है। यहाँ से उसके बाद अलकनंदा बन जाता है। यहाँ से अलकनंदा बन जाता है। ये अलकनंदा हो गया, यहाँ से ये अलकनंदा हो गया। যে নদী বলছি তোমাদের, ওটা হচ্ছে তোমার বদ্রীনাথ থেকে আসে, ওটা অলকানন্দা, এটা নন্দাকিনী। এই দুটো মিশে গিয়ে কিন্তু এটা অলকানন্দা নদী পরিণত হচ্ছে। প্রয়াগগুলোর মধ্যে আর একটি বিখ্যাত প্রয়াগ হচ্ছে রুদ্রপ্রয়াগ। 7830551277 इसी नंबर पे कांटेक्ट करके जी 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 इसी नंबर पे। চলে এসেছি সেই ধারী দেবী। এই ধারী দেবী সম্পর্কে যত বলবো তত কম হয়ে যাবে, বাট আমি তোমাদের সবটা বলবো ধারী দেবীর সম্বন্ধে মন্দিরের সামনে। চলো আগে মন্দিরটা দর্শন করা যায়। ধারী দেবীর হচ্ছে, এটা হচ্ছে মেন এন্ট্রান্স, এটা দিয়ে ভেতরে ঢুকতে হয়। এটা হচ্ছে মন্দিরের মেন এন্ট্রান্স, এখানে বজরংবলী মূর্তি রয়েছে। এই হচ্ছে মন্দিরটা ধারী দেবী, একটা ছোট ব্রিজ রয়েছে, ঠিক আছে। তো এই ধারী দেবীর মন্দিরের সম্পর্কে আমি কিছু বলছি তোমাদের, শোনো। ধারী দেবীর মন্দির হচ্ছে, মানে ধারী কথার অর্থ হচ্ছে যার ধারণ করার ক্ষমতা আছে।
আমরা যে এই যে 4 ধাম যাত্রা করছি, 4 ধামের দায়িত্ব কিন্তু এই ধারী দেবীর কাছে রয়েছে। ধারী দেবী 4 ধামের দায়িত্ব নিয়ে রাখেন। যখন একবার এই ধারী দেবীতে কনস্ট্রাকশনের কাজ হচ্ছিল, তখন কিন্তু এই ধারী দেবীর মন্দিরটাকে একটু জল থেকে উপরে তোলা হয়। আর যখনই উপরে তোলা হয় তখনই কিন্তু কেদারনাথ আর বদ্রীনাথে কিন্তু তোমার হচ্ছে একটা ইয়ে এসেছিলো, মানে বন্যা মতন হয়ে গেছিলো। এবং ওখানে মানা হয় যে ধারী দেবীকে তারপর থেকে আর এখান থেকে নরণচরণ করা হয় না, মানে এইখানে যদি কিছু হয় তাহলে কিন্তু কেদারনাথ বদ্রীনাথ কিন্তু পুরো ধ্বংসের পথে চলে যাবে। এটা হচ্ছে ধারী দেবী। টোটাল কেদারনাথ বদ্রীনাথ নয়, গঙ্গোত্রী যমুনোত্রী, টোটাল 4 ধামের দায়িত্ব কিন্তু ধারী দেবীর কাছে রয়েছে। অতএব চলো এবার ধারী দেবীকে তোমাদের দর্শন করাচ্ছি। আর ধারী দেবী কিন্তু 3 বেলায়, মানে আমাদের সকাল দুপুর আর বিকেল 3 বেলায় কিন্তু 3 রূপে থাকেন উনি। সকালবেলায় কিন্তু একটা বাচ্চা মেয়ের মতন, দুপুরবেলায় মা লক্ষ্মীর মতন, আর রাত্রিবেলায় কিন্তু একটা বৃদ্ধা মহিলার মতন উনি কিন্তু থাকেন এই মন্দিরে। এই মন্দিরটা তোমাদের দর্শন করাবো, ভিডিওটা দেখতে পাবো, আশা করি তোমাদের ভালো লাগবে। ধারী দেবী, আর তোমরা এর আগে ধারী দেবীর মন্দির কে কে দর্শন করেছো অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলো না। ধারী দেবীর মন্দির লোকাল মার্কেট, প্রসাদ এখান থেকে তুমি পারচেস করতে পারো, উপর থেকেও নিতে পারো, এখান থেকেও নিতে পারো, যেখান থেকে খুশি তুমি ধারী দেবীর প্রসাদ কিন্তু কালেক্ট করতে পারো এখান থেকে। আর কিছুক্ষণ বাদে কিন্তু রয়েছে আমাদের মন্দিরটা, ধারী দেবী মন্দিরের এন্ট্রান্স। আমরা ভেতরে ঢুকে গেছি। এখানে তোমরা বোটিং করতে পারো। ধারী দেবী হচ্ছে মন্দিরটা হচ্ছে কিন্তু নদীর উপরে, ঠিক আছে। একটা এন্ট্রান্সের ভেতরে ঢুকে গেছি আমরা, মন্দিরের এন্ট্রান্সের ভেতরে ঢুকে গেলাম আমরা। কিন্তু এই উপর দিয়ে মায়ের মন্দির আমাদের উঠতে হবে। দেবী মন্দিরের এন্ট্রান্স, ভেতরে ঢুকছি আমরা এখানে। এই যে প্রবেশ পথ, এন্ট্রি। মন্দিরের ভিউটা কিন্তু অসাধারণ ভিউ, তোমরা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর ভিউ। প্রসাদ পেয়ে গেছি মাতা রানীর। ধারী দেবী মন্দিরের মেন এন্ট্রান্সের আশেপাশটা ঘুরে তোমাদের দেখানোর চেষ্টা করছি একবার। সুন্দর জায়গা, তোমরা এখানে আসতে পারো, স্পিডবোটে চাপতে পারো। হ্যাঁ, এন্ট্রান্সটা তোমাদেরকে একবার দেখিয়ে দিয়েছি, ভেতরটা একবার দেখিয়ে দিলাম তোমাদেরকে। মন্দিরের ভেতরটা ঠিক কিন্তু এইরকম। হ্যাঁ, খুব সুন্দর ডেকোরেট করা, হেভি সুন্দর লাগবে তোমাদের আসলে পরে। খুব সুন্দর নদী, এখান দিয়ে ঢোকে, পুজো দর্শন দেয়। এই যেখান দিয়ে রয়েছে মন্দির, আর এই ব্রিজটা রয়েছে ওপারে যাওয়ার জন্য করা হয়েছে। দারুণ ভিউ, দারুণ। উপরে চলেছিল, এখন ব্রিজ হয়েছে। আর এই যে মন্দির, আর এই মন্দিরটাকে দেখানো বলবো মন্দির। আর এখানে তোমরা স্কেটিং করতে পারো, মানে এই জলে বোটিং স্পিড বোটিং করতে পারো। বাঘের রস খাওয়া হয়ে গেছে, এবার গাড়ির উদ্দেশ্যে যাবো, ঋষিকেশে যাবো। চলো, 65 কিলোমিটার মতন কাকাদা গাড়ি দাঁড় করে দিয়েছে। এখানে খাওয়া দাওয়া করবো এখন। এখানে খেতে বসবো, মুখ হাত সব ধুচ্ছে। আর যেখানে খাচ্ছি সেই হোটেল থেকে একটা ভিউ দেখাচ্ছি তোমাদের, দেখো ভিউটা দেখো, অসাধারণ একটা ভিউ। অ্যাম্বিয়েন্স দেখতে দেখতে খাবার, এই মজা। চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি। এই হোটেলটা নেওয়া হয়েছে আমাদের। চলো চেক ইন করি, তারপর হোটেলটা দেখাচ্ছি কি আছে না। চলো, আজকে যেটা আমাদের ঋষিকেশে নিয়েছে, এসি চলছে, এসি নেওয়া হয়েছে। এরকম একটা বেড রয়েছে, এই একটা বেড রয়েছে, টিভি রয়েছে, আলমারি রয়েছে, ডেস্ক রয়েছে, এরকম সুন্দর দেখে বাথরুম রয়েছে। এই রুমটা রেন্ট পড়েছে আমাদের, এই রুমটা আমাদের 1500 টাকা পড়েছে, যেহেতু কাকা করে দিয়েছে। কাকা একদম বিন্দাস, আমাদের মানে এসি থেকে শুরু করে, গিটার থেকে শুরু করে, এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, এইরকম একটা ভিউ রাস্তার, এই সব কিছু নিয়ে 1500 টাকা। আর কি চাই বলো, আর কিছু চাইলে? তো চলো আজকে ভিডিওটা অবধি রাখুন, দেখা হচ্ছে কোনো নতুন ভিডিও। তো চলো আজকে বললাম টাটা।